নকল মুদ্রার উৎস সেগুলো আগে থেকেই বন্ধ করা হবে এবং জায়গার মতো আনলোড হয়, যেখানে আনলোড হওয়ার কথা সেখানে হয়, যাতে রাস্তায় যাতে আনলোড না হয় সেটাও আমরা প্রতিরোধ করতে হবে। সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন সহ ব্যাংক প্রত্যেকেরই কাজ করতেছে এবং প্রত্যেকটা গরুর হাটে নকল মুদ্রা ডিটেকশনের জন্য মেশিন থাকবে। পাশাপাশি আমাদের ডিবি সহ গোয়েন্দা সংস্থা থাকবে, যে নকল মুদ্রা কারা ধরতেছে, কী করে করতেছে, নকল মুদ্রার উৎস সেগুলো আগে থেকেই বন্ধ করা হবে। আগে থেকেই অভিযান করে নকল মুদ্রা কোথায় কারা করা করতে পারে প্রবেবল তাদেরকেও আগে আইনে আওতায় আনা হবে। আশা করি সমস্যা হবে না। আমরা তৎপর আছি, আমাদের পুলিশ কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করছে। প্লাস এইবার হাট উন্নয়নের জন্য হাটের সাথে ট্রাফিক ব্যবস্থাপনা একটা বড় বিষয়। আমরা মূলত এখানে আসছি যে গাবতলীতে ট্রাফিক ব্যবস্থাপনা, হাটও চলবে, ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ম্যানেজমেন্টটা ভালো হয় এইটা করার জন্য আমরা মূলত আসছি। আর এখানে সম্প্রতি দেখছেন যে নতুন একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটার ফলেও ট্রাফিক ব্যবস্থাপনা ভালো হবে। তো গরুর হাট কেন্দ্রিক, শুধুমাত্র এই গরুর হাট কেন্দ্রিক কী করা যায়, কী করতে হবে সেটা নিয়ে আমরা সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আসছি। এখন সরেজমিনে আমরা দেখাই দিব কোথায় কী করতে হবে, যাতে গরু হাটে গরু নির্বিঘ্নে আসে এবং জায়গার মতো আনলোড হয়, যেখানে আনলোড হওয়ার কথা সেখানে হয়, যাতে রাস্তায় যাতে আনলোড না হয় সেটাও আমরা প্রতিরোধ করতে হবে। এবং রাস্তা থেকে যাতে রিলোড না হয়, অর্থাৎ নতুন যে গরু কিনে নিয়ে যাবে সে পিক আপে উঠাবে, কোন জায়গায় পিক আপে উঠাবে আমরা নির্দিষ্ট পয়েন্ট কতগুলো করে দিচ্ছি, সেই পয়েন্ট থেকে পিক আপে উঠাবে, সেখান থেকে যাবে। এই এলাকা উন্নয়নের জন্য আমরা পরে পেপার বিজ্ঞপ্তি বা মিডিয়া স্পেসিফিক নকশা দিয়ে জানিয়ে দিব এই গরুর হাট কেন্দ্রিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে।